বাংলাদেশ ক্রিকেটের বামহাতি ওপেনার তামিম ইকবাল সম্পর্কে এক ভয়ঙ্কর তথ্য দিয়ে তোপের মুখে পড়লেন ডাক্তার আরিফ। সম্প্রতি ডিপিএলের ম্যাচ চলাকালীন সময়ে তিনি হার্ট অ্যাটাকের সম্মুখীন হন। প্রায় 22 মিনিট তামিম ইকবালের কোনো জ্ঞান ছিল না। ডাক্তার তো তামিম ইকবালের চাচা আকরাম খানকে বলেই দিয়েছে তামিম ইকবাল আর নেই। অবশেষে ডাক্তারদের কঠোর প্রচেষ্টায় এবং দেশবাসীর দোয়ায় তামিম ইকবাল এ যাত্রায় বেঁচে গেলেন। কিন্তু তিনি পুরোপুরি সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসতে হলে অবশ্যই তাকে সিগারেট খাওয়া ছেড়ে দিতে হবে। আর এই কথাটি বলেছিলেন ডাক্তার আরিফ। ডাক্তার তামিম ইকবালকে আরও সতর্ক করে দিয়ে বলেন, তামিম যদি সিগারেট খাওয়া না ছাড়তে পারে এবং তার ওয়েট যদি কন্ট্রোল করতে না পারে তাহলে সমস্যাটি আবার ফিরে আসতে পারে। আর সংবাদ মিডিয়াগুলো তামিম ইকবালকে একজন ধূমপায়ী বলে আখ্যায়িত করছে। এতে খেপে গিয়েছে লক্ষ লক্ষ তামিম ভক্তরা। কারণ এবার মিডিয়ার সামনে তামিম ইকবাল যে ধূমপান করে সেই বিষয়টা বলা দরকার ছিল না, সেটা তামিমকে গোপনেও বলা যেত। তামিমের লক্ষ লক্ষ ভক্ত রয়েছে যারা তামিমকে ফলো করে। তারা যখন জানতে পারে তামিম ইকবাল ধূমপায়ী, তখন তারা স্বাভাবিকভাবে বিষয়টি মেনে নিতে পারবে না। আর এ প্রসঙ্গে কিছু তামিম হেটার্সরা বলছেন তামিম হয়তো লুকিয়ে লুকিয়ে বিড়ি খায়। এই বিষয়টি ডাক্তার না বললেই পারত। বন্ধুরা, মিডিয়ার সামনে তামিম ইকবালকে একজন ধূমপায়ী বলার বিষয়টিকে আপনারা কীভাবে দেখছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন।